আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কোরআন প্রেমিক, কাবা প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই দেখেছেন গত জুমায় আমি কাবা বাইতুল্লাহ থেকে জুমার আগে এবং পরের দৃশ্য প্লাস জুমার খুতবার মূল বক্তব্য কী ছিল তার একটা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো যেখানে উত্তম সন্তান আল্লাহর কাছে কামনা করতে বলা হয়েছিল গত জুমায়, এবং উত্তম সন্তান যদি রেখে যায় আর জনহিতকর কল্যাণকর কাজ যদি করে যায় তাহলে পরকালে সেগুলো নাজাতের ওয়াসিলা হবে, কবরে মুর্দারের সাথে সেগুলি যাবে, হ্যাঁ, এবং সেগুলো কবরে তাকে নাজাত দেওয়ার চেষ্টা করবে, কবর আযাব থেকে বাঁচাবার চেষ্টা করবে। তো আজকের জুমায় আমি এখানে পড়ে যা দেখলাম যে এলেম এবং আমলের গুরুত্বের উপরে আজকে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এলেম এবং আমলের গুরুত্বের উপরে, এলেম চর্চার যে ফজিলত, এলেম চর্চার যে গুরুত্ব এবং আমলের যে গুরুত্ব সেটা তুলে ধরা হয়েছে। এবং একটি দারুণ কথা বলা হয়েছে যেটা আমারও খুব মনে ধরেছে। কাবা বাইতুল্লাহর খতিব বলেছেন যে পৃথিবীতে শক্তিধর জিনিস হচ্ছে এলেম এবং আমল। এটা একটি আমার হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়েছে সুন্দর কথাটা শুনে। এই পৃথিবীর সবচেয়ে মহাশক্তি হয়েছে এলেম এবং আমল। এলেম এবং আমলের সমন্বয়ে যদি মানুষ জীবন গড়ে তুলতে পারে, তার জীবন সার্থক, তার জীবন সফল দুনিয়া এবং আখিরাতে। এই কথার পাশাপাশি যে আলেমদের শান, আলেমদের মর্যাদা, এলেমের গুরুত্ব তুলে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে, যেমন আমরা এলেম আমলের সমন্বয়ে একটি সুন্দর সোনালী জীবন যাপন আমরা করতে পারি। এ কাবা বাইতুল্লাহ থেকে সেই ফরিয়াদটুকুনো করা হয়েছে। আপনারাও আসবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে নামাজ পড়তে আসবেন এবং কাঁদবেন সবসময় যে আল্লাহ, আমি যে এসছি তোমার ঘরে, আমি যাতে ঘরে আসতে পারি, তোমার দরবারে ফরিয়াদ করতে পারি, মুনাজাত দিতে পারি। আল্লাহ, জীবনে কত নামাজ পড়েছি আমরা কাবা বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে। আল্লাহ যেন সরাসরি কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করে। এক রাকাত নামাজ পড়বেন তো 1,00,000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আর যদি এক ওয়াক্ত নামাজ পড়ি, 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন কাবা বাইতুল্লাহ। তো আমরা যদি 1 টাকা দান করি, 1,00,000 টাকা দানের সওয়াব। 1 লোকমা খাবার যদি কাউকে খাওয়াই, 1,00,000 লোকমা খাবার খাওয়াবার সওয়াব আল্লাহ অবশ্যই দান করবেন এই কাবা বাইতুল্লাহর অঙ্গনে। এজন্য টাকা পয়সা বিভিন্ন দিকে নষ্ট না করে আপনারা কাবা শরীফে আসুন, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করুন, উমরা করুন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসেও পারলে উমরার জন্য প্রস্তুতি নিন। আপনি যদি রমজান মাসে উমরা করতে পারেন, যেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ সম্পাদন করেছেন, উমরা সম্পাদন করেছেন। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে কাঁদবো, তৌফিক চাইব। আল্লাহ যেন কাবা বাইতুল্লাহ আমাদেরকে আনে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে যাতে সালাতু সালাম পেশ করতে পারি। আগামীকাল শনিবার আমার মাহফিল আছে, রোববারও মাহফিল আছে মক্কায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সুন্দরভাবে কথা বলার তৌফিক যাতে আল্লাহ দান করে। এরপরে
আমি চলে যাব তায়েফে, রিয়াদে, জিদ্দায়, দাম্মাম, এরপরে কাতার। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমার প্রত্যেকটা সফর আমাকে ভালোভাবে নিরাপদে সম্পাদন করার তৌফিক দান করে। কাবা বাইতুল্লাহ থেকে আমি সেটাই কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ আপনাদেরকে আসার বারবার এখানে দোয়া করার তৌফিক দিক, বেশি বেশি দান সৎকা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আসুন। সাথে সাথে আল্লামা সাইদি সাহেব তো চলে গিয়েছেন কবরে। আল্লাহ যাতে সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দেয়। তার শোকাহত ফ্যামিলির যারা রয়েছে, আমাদের সেই বুলবুল ভাই তো চলে গেলেন, রাফিকুল ইসলাম বুলবুল, তারপরে আমাদের শামীম ভাই, তার জন্য দোয়া করতে হবে। তারপরে আমাদের মাসুদ ভাই, ওনাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। ওনার ছেলে সন্তান যারা আছে এবং খালামার জন্য আপনারা দোয়া করবেন। আল্লামা সাইদি সাহেবের বেগম, যারা ওনাকে কারাগারের মধ্যে রাখতে গিয়ে বেগমের সাথে, তার ফ্যামিলির সাথে থাকতে দেয়নি, ঘরে যেতে দেয়নি, আল্লাহ যেন তার ধৈর্য ধারণের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসে একটি ঘরের ব্যবস্থা করে দেয়, উঁচু আলা মাকাম যেন দান করে আল্লামা সাইদি সাহেবকে, এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ওলামায়ে কেরাম যাতে সচেষ্ট থাকতে পারে। দেশের জন্য, দেশের সরকারের জন্য, আমাদের জনগণের জন্য আল্লাহ যা মঙ্গল করে সেটাই আল্লাহর কাছে কামনা করছি। কাবা বাইতুল্লাহ চত্বর থেকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় রোগ ব্যাধি জালিমের জুলুম মুক্ত করুক, এই কামনাই করছি। কাবা বাইতুল্লাহর চত্বর থেকে আমি খন্দকার মাহবুবুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।